वाह आज के हमारे सादा जिप्सी। इस साइड में जुनूना विलेज है। अच्छा जुनूना विलेज खेती है। ओके इधर भी सर टाइगर आता है खेती में। क्या है अच्छा मेल का फीमेल ओ ओके हाँ घूमी यहाँ से ऐसी जंगल कैट छिलो ओदिके বিক্ষিপ্তভাবে পাতমাগ পাওয়া যাচ্ছে অ্যালার্ম কল খুবই কম জঙ্গল সকাল থেকে বেশ ঠান্ডা পাখাটা দে দে গাছেরটা পেলে আগরজারির ওখানে বাঘটা কিন্তু রোড ক্রস করেনি টাইগার মেন রোড ক্রস করবে খবর পাওয়া গেছে आला का क्रॉस झाला का नाही रोडच्या खाली राहा आणि मागे 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 राहा आणि खाली करा रोड गाड्या जाऊ खाली बघा कार गाड्या जाऊ ফিমেল আছে রোড ক্রস করবে এদিকে এদিকে জঙ্গল থেকে ও গেছে গিয়ে এই ভেতর দিয়ে গেছে এবার এই পেছন দিক থেকে এবার এই রাস্তাটা এই রোডটা ক্রস করে ওই পাশের জঙ্গলে যাবে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেডি দ্য ফিল গুড কেডি দ্য ফিল গুড চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজে ভোর 6টা আলো একটু একটু ফুটছে আমরা যাব জুনোনা বাফার ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট এপিসোড অফ তারোবা ট্রিপ এটা তারোবাতে আমাদের শেষ ট্রিপ এখান থেকে ট্রিপটা করে আমরা দুপুরবেলা হোটেল ব্যাক করব করে ওখান থেকে বেরিয়ে যাব নাগপুরে আজকে নাইট স্টে কালকে ভোরের ফ্লাইটে আমরা কলকাতা ব্যাক করব নাগপুর থেকে কলকাতা ফিরবার ফ্লাইট নাগপুর থেকে ছাড়ে সকাল 7:10 কলকাতায় ল্যান্ড করে 9:10 ঠিক 2 ঘন্টা লাগে নাগপুর থেকে কলকাতা তো কালকে গিয়ে ওখান থেকে যে যার মতো কাজে জয়েন করতে পারে বাড়িতে থেকে যেতে পারে হোয়াটএভার তো চলুন এনজয় করা যাক জুনোনা বাফার তারোবা এখন ভোর 6:20 6:30 রাইড স্টার্ট হবে চলবে 10:30 অবধি আগের এপিসোডে যেমন বলছিলাম মর্নিং রাইডগুলো 4 ঘন্টা ইভিনিং রাইডও 4 ঘন্টা ইভিনিং রাইড স্টার্ট হয় দুপুর 2টো থেকে চলে সন্ধ্যে 6টা অবধি তো মহারাষ্ট্র সব জঙ্গলেই সকাল আর বিকেলে রাইডের ডিউরেশন মোটামুটি সেম যেটা আমরা বান্ধবগড় বা কানহাতে দেখেছি সকালে রাইড 5 ঘন্টা বিকেলে রাইড 3 ঘন্টা আমাদের এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছে রিকি প্যাটেল খুব ভালো ছেলে ট্রাভেল ফর ওয়াইল্ড লাইফ ওর কোম্পানির নাম ওর নাম্বার আমি প্রত্যেক এপিসোডেই দিয়েছি স্ক্রিনে আছে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সবের জন্যই এবং খুব কমিউনিকেটিভ হেল্পফুল ছেলে আমাদের নাগপুরটা আমরা নিজেরা বুক করেছি বাট ও টাইগার রিজার্ভ বা উমরেদ কার হান্ড্রা এবং তারোবা প্রত্যেকটা সাফারি বুকিং থেকে হোটেল থেকে গাড়ি আমাদের গাড়ি পিক আপ করে নাগপুর ড্রপ করবে নাগপুর এই অবধি মনীষ ভাই যিনি আমাদের সঙ্গে ছিলেন বা এখনো আছেন উনি আমাদের নাগপুর অবধি আমাদের সঙ্গে থাকবেন তো রিকের নাম্বার প্রত্যেক এপিসোডে আছে ওকে আপনারা যোগাযোগ করতে পারেন কিংসুদ মজুমদার রেফারেন্স নিতে পারেন আমরা মোহারলিতে ছিলাম মোহারলির কাছে ছিলাম মোহারলি কোর জোন মোহারলিকে বেস করে আমরা নিমঢেলা করেছি আজকে জুনোনা করব নিমডেলায় থাকবার জায়গা নেই জুনোনার ব্যাপারটা আমি জানি না গেলে বুঝতে পারবো বাট মোহাল্লির আশেপাশে অনেক ভালো ভালো হোটেল আছে অনেক ভালো ভালো রিসর্ট আছে ইউ ক্যান স্টে এখানেই চলো আমরা এসে পৌঁছে গেলাম জুনোনা সাফারি গেট ওয়াও আজকে আমাদের সাদা জিপসি আমরা কোনোদিন সাদা জিপসিতে সাফারি করিনি বাহ দেখি আজকে সাদা বাঘ দেখা যায় কিনা জোকিং আগে বলে দিই এই বাঁদিকে দেখছেন পুরো কমপ্লিট কোর এরিয়া আর রাইট হ্যান্ড সাইডে বাফার এরিয়া গুড মর্নিং দেবা ভাই गुड मॉर्निंग सर
हम लोग का मेन टारगेट है कार्निवोरस, हाँ क्योंकि सांबर डियर वगैरह तो मिल ही जाएगा। मिल खैर जाएगा सर, वो हाँ? कॉमन नहीं। तो आपको ऊपर छोड़ेंगे, आप और विकास जी के ऊपर, हाँ कि हमको टाइगर या लेपर्ड, फ्लैट बेयर, बेयर, वाइल्ड डॉग, वाइल्ड डॉग दिखाइए। ठीक है सर। तो छोटा करके मैं झुनोना के बारे में थोड़ा बता दीजिए। ये सर जुनूना में सर गांव के लोग आते रहते हैं यहाँ रास्ते से, ये अच्छा। रास्ते से। बफर है ये। बफर एरिया है और उधर थोड़ा सा डीप एरिया है वो अच्छा, साइड का, इधर से ज्यादा आना जाना करते हैं लोग। अच्छा 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 अच्छा। अभी तो अपना जुनूना फेमस हुआ है तो यहाँ कौन कौन मूव करता है? वो करता है यहाँ पे सर। छोटा दड़ेल मेल टाइगर, छोटा कॉलर दड़ेल। वाली टाइगरेस है सर, अच्छा। और कॉलर केजरी फीमेल है। कजरी फीमेल। शंभू मेल भी आता है सर अपने जुनूना बफर में। साइटिंग का चांस झुनोना में कैसा होता बहुत है? अच्छा होता है सर इधर साइड। अच्छा होता फोटोग्राफी बहुत अच्छी होती है। वेरी गुड। हम लोग के साथ बड़ा कैमरा भी है, तो हाँ वो सर, एक हाँ। एडवांटेज है। और चलिए छोटी ठीक है। छोटी मधु भी है अच्छी। अच्छा। हाँ, उसको 3 कप से अभी 2 ही दिख रहे हैं। वाह दोनों फीमेल है। वाह वाह वाह, ठीक ठीक, चलिए चलिए। अरे बादी के पूर्व में बुखार दी মোড় দি আমাদের দেখে বুঝতে পারছেন ঠান্ডার মাত্রা। इस साइड में जुनूना विलेज है। अच्छा, जुनूना गाँव वाली विलेज। खेती है। ओके, उधर खेती है। हाँ, ये खेती खेती। बाड़ी, अच्छा। इधर भी सर टाइगर आता है खेती में। ओके। क्या क्या है? अच्छा, मेल का। फीमेल ओह ओके। हाँ। घूमी यहाँ से ऐसी घूमी। अच्छा, उधर ही तो जा रहा है। कॉल 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 है। हाँ। জঙ্গল ক্যাট ছিল ওদিকে, নেওয়া গেল না, কিন্তু কলও তো বন্ধ হয়নি, ওরা এখনো অ্যালার্ট আছে। পাগমাকটা এখনো আগের দিকে যাচ্ছে। এখন এই জায়গায় এসে কোন দিকে গেছে বোঝা যাচ্ছে না। कल नीमढेला में भी ऐसा हुआ था, पतला रास्ता था। वाह। ভাবুন একবার কোথা দিয়ে যাচ্ছে, এর ডান দিক বাঁ দিক যেখান থেকে ইচ্ছা টাইগার বা লেপার্ড বেরিয়ে আসতে পারে। দেখুন রাস্তা। এটা কাজরি ফিমেলের এরিয়া। ও কিন্তু কলারওয়ালির মেয়ে। তো কলারওয়ালি এই রিজনটা, এই জুনোনা বাফার, এই জায়গাটা কাজরিকে দিয়ে তেলিয়া চলে যায়। डिगर वगैरह बहुत कम मिलता। सर हाँ, मेडल में इंसान गिना कम नहीं हाँ हाँ हाँ। तो यह खाना क्या मिलता है टाइगर को? मिलता है, सब बहुत है अंदर में है। স্টিল সার্চিং। এখন এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা ওই মধু আর শম্ভুর এরিয়া। পেশেন্স যেমন সব জঙ্গলে হয়, এখানেও তাই। কি
বিক্ষিপ্তভাবে পাকমাক পাওয়া যাচ্ছে। অ্যালার্ম কল খুবই কম, জঙ্গল সকাল থেকে বেশ ঠান্ডা। গেটের শুরুতেই যে অ্যালার্ম কল পেলাম, ওয়াইল্ড ক্যাট ছিল, বেরিয়ে গেছে, ওটা ক্যামেরা বন্দি করা যায়নি, হয়তো ওর জন্যই অ্যালার্ম কল দিচ্ছিল। যাই হোক, দেখা যাক। সুধানা বাফারের পেট ছিঁড়ে চন্দ্রপুর হাইওয়ে গেছে। আমরা চন্দ্রপুর হাইওয়েতে উঠলাম, উঠে রাইট হ্যান্ড সাইডে জঙ্গলে গেলাম। আমাদের ঘুরে আসার সঙ্গে সঙ্গেই দেখছি বেশ কিছু পাকমার্ক ওই ডিরেকশনই দেখাচ্ছে, ডান দিকে জঙ্গলে বেশ বড় পাকমার্ক, সঙ্গে কিছু পর্কুপাইনের পাকমার্কও পাওয়া গেল, এই মাঠ। তো আমরা আবার ওই দিকটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি, যদি ওদিকে কোনো সাইটিং হয়। বেশ কিছু জিনিস ওদিকে গেছে, খবর এসছে, দেখা যাক। টাইগার মেন রোড ক্রস করবে, খবর পাওয়া গেছে। रोड खाली रोडला खाली राहा आणि मागे 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 राहा आणि खाली करा रोड. गाड्या जाऊ खाली बघा, कार जायची आहे. गाड्याचं आहे का? सरळ जा, थांबायची नाही गाडी मतात. गाडी थांबायची नाही, सरळ जा, सरळ जा. টাইগার রোড ক্রস করবে, আমরা ওখানে গেলাম, তো প্রশাসন থেকে দাঁড়াতে দিচ্ছে না, বলছে রোডে দাঁড়ানো যাবে না, আপনার যে যা জিপসিতে যান, জিপসিতে গিয়ে বসুন, পরে ভেতর থেকে এক্সপ্লোর করুন, যদি ট্র্যাক করে খুঁজে বার করতে পারেন। এরকম রাস্তা দাঁড়িয়ে আপনার ভিড় বাড়াবেন না। ফিমেল আছে, রোড ক্রস করবে, এদিকে জঙ্গল থেকে ও গেছে, গিয়ে ভেতর দিয়ে গেছে, এবার এই পেছন দিক থেকে এবার এই রাস্তাটা, এই রোডটা ক্রস করে ওই পাশের জঙ্গলে যাবে, যেটা আগারজারি সাফারি গেট। ওই দিকের জঙ্গলে যাবে। কি বুঝলেন, মাঝখানে চন্দ্রপুর হাইওয়ে। এই চন্দ্রপুর হাইওয়ে আমরা যেদিকে সাফারি করছিলাম সেটা হচ্ছে দেওয়ারা, এই আদেগাঁও সাফারি গেট। আর আমার লেফটে, এদিকে একটু আগে দেখালাম আরেকটা বাফার এন্ট্রি, আগারজারি সাফারি গেট। এর মাঝে টাইগার বাঁদিক থেকে ডান দিকে ক্রস করছিল, কিন্তু করলো কিনা জানি না। এখনো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, সাফারি জিপসিও দাঁড়িয়ে রয়েছে। বাঘটা কিন্তু এখনো লেফট হ্যান্ড সাইডেই আছে, দেখা যাক
আগরজারির ওখানে বাঘটা কিন্তু রোড ক্রস করেনি, তাই জন্য আমরা রোডের প্যারালাল আবার জঙ্গলের ভেতরে এলাম। ও যদি রোড ক্রস না করে থাকে তো এই জায়গা দিয়ে বেরোতেই পারে, এরকম ভাবনা একটা গাইড ভাইয়ের মনে আছে, তাই একটু দাঁড়িয়ে গেল। সাম্বার কল হয়েছে, দেখা যাক। এই জায়গাটা কাজরি ফিমেলের, কাজরি ফিমেল আর শম্ভু। ভাই কোথায় গেলে বাঘ পাবো বলতে পারবি? কিরে কই চললি? একটু দাঁড়িয়ে যা। ওই দেখো তুই আর কোথা থেকে এলি? ওরে ল্যাজ বাঘে কামড়ে ধরবে, ল্যাজ তোল। আচ্ছা ঠিক আছে, এই তো ঠিক আছে। জঙ্গল আজ ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। সকালবেলা ওই মধুর বড় মেঘে যা, তাও ফরচুনেটলি ক্যামেরা বন্দি করা গেছে। তবে আজকে সত্যি কথা বলতে জঙ্গলে বাইক খুব কম, হতেই পারে, এটা হয় এক এক দিনের ব্যাপার। এটা ন্যাচারাল ফরেস্ট, কারো হাতে নেই। সকালবেলা কয়েকটা জিপসি সাইটিং হয়েছে ওই মধুর কাপসগুলোই, কিন্তু মধু বা কাজরি বা শম্ভু এদের কিন্তু এখনো কোনো সাইটিং হয়নি। আমাদের হাতে আর 1-1.5 ঘন্টা আছে, এক্সপ্লোর করছি। বেলা বাড়ছে, রোদ বাড়ছে, জঙ্গল ধীরে ধীরে আরো ঠান্ডা হবে। তবু আশা ছাড়ছি না, এগিয়ে চলছি। जा रहा है? किधर जा रहा है? आगे जा रहा है? हाँ टायर के उड़ना है ना, टायर के ऊपर से। टायर के ऊपर से जा रहा है? अरे बाप रे, तो इस ग्रासलैंड के अंदर भी तो रह सकता है, बाप रे बाप। जय राम जी। পাখাটা দে দে। घास में हो सकती है, हंटिंग के मूड में होगी। এরা বেশ অ্যালার্ট। গাছেরটা পেলে? হোয়াইট আইট বাজার। শেষ হলো আমাদের জুনানা সাফারি। আজকে জঙ্গল একদম ঠান্ডা ছিল, কোনো সাইটিং হয়নি। শুধু আমরা নয়, ইনফ্যাক্ট 95% গাড়ি কোনো সাইটিং পায়নি। শুধু শোনা গেল কলারওয়ালি এখান থেকে তার কাপস নিয়ে ক্রস করে চলে গেছে মোহারলি, সেই ফ্রেশ পাগমার্কস আমরা দেখেছি। আর মধুকে তো খুঁজেছি, পাইনি। মধুর দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চা আমাদের এই জোন থেকে ওই জোনে গেছে, আগেই বলেছি। এছাড়া কোনো মুভমেন্ট আজকে কারোরই ছিল না, কাজিরেরও নয়, হ্যাঁ শম্ভু তো নয়, মেল। তো যাই হোক, হয় জঙ্গল, আমরা এতবার জঙ্গল ঘুরে এখন এইটুকু অ্যাটলিস্ট অভিজ্ঞতা হয়েছে, যেটা যেহেতু ন্যাচারাল ফরেস্ট, রোজ একরকম যায় না। জঙ্গলটা ভালো, জঙ্গলটা সব দিক থেকে ভালো। কোথাও খুব ঘন বন, কোথাও একটু
মার্শি ল্যান্ড আছে, কোথাও লম্বা লম্বা ঘাস আছে, চওড়া মাঠ আছে, সব রকম ভেরিয়েশন আছে। এনিহাও এটুকু ফরচুনেট, একদম বাঘশূন্য যাবে না এই জুননা সাফারি। চলুন শেষ করি তারোবা ট্রিপ। এখন জিপসিতে যাই, হোটেলের দিকে যাই, ওখানে গিয়ে কনক্লুড করব। চললাম হোটেলের দিকে। পৌঁছে গেলাম হোটেলে। এবার আমাদের এখান থেকে বেরোবার পালা। তারোবা সাফারি স্টেতে আমরা পৌঁছে গেলাম। শেষ হলো আমাদের সমস্ত সাফারি এইবারের ট্যুরে। বোরে একটা, উমরেদ কারহান্ডলায় একটা এবং তারোবায় 3টে, মোহারলি, নিমঢেলা আর এই শেষ হলো জুননা। এখান থেকে আমরা বেরিয়ে যাব নাগপুর। নাগপুরে আজকে রাতে স্টে, কালকে সকালবেলা 7:10 ফ্লাইটে আমরা কলকাতা ব্যাক করব। নাগপুর আসার ফ্লাইট বিকেলবেলা একটাই, সন্ধ্যেবেলা, এবং নাগপুর থেকে কলকাতা যাওয়ার প্রায় সকালবেলা একটাই, মানে নন স্টপ ফ্লাইটের কথা বলছি। তো আমাদের এই এতদিনে প্রতীক্ষিত 5 রাত্রি 4 দিনের ট্যুর প্রায় শেষের দিকে। যদি নাগপুরকে একটা হল্ট হিসেবে মনে করি, যদি ভ্রমণের উদ্দেশ্যে নাগপুর না হয়ে থাকে, যদি বাড়ি ফেরার পথে একটা রাতের হল্ট হয়ে থাকে, তবে এই তারোবাতে আজকে আমাদের মানসিকভাবে ট্রিপটা শেষ হতে চলেছে। মনটা একটুখানি ভারী, কিন্তু আবার ওই যে প্রত্যেক ট্রিপে যেটা বলে থাকি, সব ট্রিপের একটা শুরু এবং শেষ দুটোই আছে। এটাই জীবন, এবং ফিরতে হবে দৈনন্দিন জীবনে। এই ছবিগুলোকে ভালো করে এডিট করতে হবে, আপনাদের সকলের কাছে আনতে হবে। তো পরের ট্রিপ কোথায় করব, কিভাবে করব, এই আনন্দে, এই আশায় তাড়াতাড়ি বাড়ি ফিরে কাজকর্মে লাগতে হবে। সো মনটাকে ভারী করতে চাইছি না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমি বারবার বলছি, এই মহারাষ্ট্র ভিজিটের, এই টাইগার্স অফ মহারাষ্ট্র এক্সপ্লোর করার জন্য আমাদের এই পুরো ট্যুরটা যে 4-5টা এপিসোডে ভাগ করা হয়েছে, এটা যদি আপনি আগে দেখে থাকেন, ওগুলোকেও দেখুন প্লিজ, ভালো লাগবে। ওখানে অনেক সাইটিং আছে। আজ আসি, দেখা হবে আবার পরের কোনো ব্লগে।